কৃষাণীরা তাদের কষ্টে উৎপাদিত ফসল এখানে রোদে শুকিয়ে বস্তা ভরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। এই ফসলই তাদের দুমুঠো অন্ন যোগায়, পরনের একটি কাপড়ের যোগান দেয়, তাদের স্বপ্ন, শখ, আহ্লাদ যা আছে সব কিছুই পূরণ করে এই ফসল। তাই এই ফসলের যত্নের কোনো কমতি রাখে না কৃষাণীরা। রোদ, বৃষ্টি বা গরম কোনো কিছুই যেন তাদের দুর্বল করতে পারে না। দর্শক, একটা সময় ছিল যখন এই ফসলগুলো রোদে শুকানোর জন্য আলাদাভাবে অতি যত্নে একটি জায়গা প্রস্তুত করতে হতো। যেমন ধরুন, ঘাসগুলো তুলে ফেলতে হতো, উঁচু নিচু মাটি সমান করে সেটা লেপে দিতে হতো। কেউ কেউ আবার গরুর গোবরের সাহায্যে মাটি লেপে দিত যেন শক্ত থাকে। কিন্তু এখন এই ধরনের জাল ব্যবহার করে যেখানে ইচ্ছে সেখানেই ফসলগুলো শুকানো যাচ্ছে। শুধু রোদ আছে কিনা এটি দেখলেই হচ্ছে। দর্শক, আজকে যে জায়গাটিতে এসেছি এটি মূলত যমুনা নদীর একটি বাঁধ। আমরা যমুনা নদীর তীরে অবস্থান করছি, কিন্তু এখানে কোনো পানি দেখা যাচ্ছে না, কারণ এখন শুষ্ক মৌসুম। নদীর বাঁধের পাশেই যে নিচু জায়গা অর্থাৎ নদী, সেখানে বেশ কিছু নৌকা দেখা যাচ্ছে। যখন এই নদীতে পানি বৃদ্ধি পাবে তখন এই নৌকাগুলো হয়ে উঠবে এখানকার লোকজনের যোগাযোগের বা পরিবহনের প্রধান মাধ্যম। এখন অনেকটা অযত্ন এবং অবহেলায় পড়ে আছে এই নৌকাগুলো। নদীর চরে কাশফুলের গাছগুলো গজাতে শুরু করেছে। বর্ষা পেরিয়ে শরৎ ঋতু এলেই এই গাছগুলোতে ফুল ফুটবে। শরতের এলোমেলো হাওয়া নদীর চর এবং নদীর পাড়ে ধবধবে সাদা কাশফুলগুলো এখানে তৈরি করবে দারুণ দৃষ্টিনন্দন এবং মনোরম দৃশ্য। নদীর চরে এক পাল গরুকে নিয়ন্ত্রণ করছে ছোট্ট এই রাখাল বালক, যা অনেকের কাছেই অবাক করার মতো একটি ঘটনা। আমিও বেশ অবাক হয়েছি, এত বড় বড় গরু নিয়ন্ত্রণ করছে ছোট্ট একটি শিশু। আমরা এখানে এসেছিলাম বিকেলবেলা। আমরা যখন চরের মাঝ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি নদীর পানি দেখার উদ্দেশ্যে, তখন দেখতে পেলাম এখানকার লোকেরা আজকের দিনের মতো তাদের চরের কাজ শেষ করে বাড়ি ফিরে আসছে। কেউ কেউ জমিতে ফসল ফলানোর কাজ করে ফিরছে, আবার কেউ কেউ তাদের গৃহপালিত পশুগুলোকে এই চরে গজিয়ে ওঠা সবুজ তরতাজা ঘাসগুলো খাইয়ে তাদের নিয়ে বাড়ি ফিরছে। নদীর চর বা নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের নদীর সাথেই সংগ্রাম, নদীর সাথেই প্রেম।
তাদের সুখের কারণও এই নদী, দুঃখের কারণও এই নদী, অর্থাৎ সুখে দুঃখে তাদের সঙ্গী নদী। তাই জন্মের পরেই এভাবেই নদীকে আপন করে নেয় এরা। শুষ্ক মৌসুমে নদীর চরগুলো হয়ে ওঠে পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন বিকেল হলেই খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে একটু সময় কাটানোর জন্য অনেক জনসমাগম ঘটে। সেজেগুজে অনেকেই এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে আসেন। বর্ষাকালে এক রূপ এবং শুষ্ক মৌসুমে অর্থাৎ এই সময় নদী বা নদীর চরের অন্য রূপ। ঋতুভেদে নদীও ভিন্ন ভিন্ন রূপে সেজে ওঠে। এখানে এই জায়গাটি দেখুন, বিস্তীর্ণ মাঠ সবুজ ঘাসে ছেয়ে আছে। এটি অন্য কোনো দেশ নয়, এটি আমাদের প্রিয় বাংলাদেশ। এই চরের মাঝে কিছু জায়গা আছে একটু নিচু, ছোট্ট নদীর মতো। এ যেন নদীর বুকে নদী। আমরা এতক্ষণে এর মতো প্রায় 4টি ছোট নদী পার হয়েছি। বর্ষাকালে অর্থাৎ এই নদীতে যখন পানি বৃদ্ধি পায় তখন চরের এই জায়গাগুলোতে পানি প্রবাহিত হয়। আমরা এই নদীর পানি দেখার জন্য ক্রমান্বয়ে আরও সামনের দিকে যাচ্ছি। দর্শক, এই দেখুন দূরে পানি দেখা যাচ্ছে। অবশেষে আমরা যমুনা নদীর পানির দেখা পেলাম। চরের এই অংশটুকু পার হলেই যমুনা নদীর পানির কাছে যাওয়া যাবে। এখন শুষ্ক মৌসুম, মূল বাঁধ থেকে নদী কত দূরে চলে এসেছে। এবার আরও একটু সামনে গিয়ে আপনাদের নদীর বর্তমান অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি এবং নিচে আরও একটি ছোট্ট চর দেখা যাচ্ছে, যার এপাশ দিয়েও পানি প্রবাহিত হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু অনেক উঁচুতে আছি আমরা। অনেক উঁচু একটি চর জেগেছে এখানে, যা বর্ষাকালে নদীতে যখন পানি ভরে যায় তখনও কিন্তু এই চরের অনেক অংশ জেগে থাকে। এই চরটি কত উঁচু সেটা বোঝানোর জন্য আমি আরও নিচে নেমে যাচ্ছি। এই যে দেখুন, আমি উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। এটি কিন্তু অনেক উঁচু। নদীতে পানি বৃদ্ধি পেয়ে এই চরকে প্লাবিত করতে হলে আশেপাশের অনেক লোকালয় প্লাবিত হয়ে যাবে। অর্থাৎ নদীর আশেপাশে যে কিছু গ্রাম রয়েছে সেই গ্রামের প্রায় সমান উঁচু হবে এই চরটি। একসময় এই চরের এখানে অথই পানি ছিল। আজ এখানে চর জেগেছে, যেখানে মানুষ ফসল উৎপাদন করছে, গাছ লাগিয়েছে, ঘর নির্মাণ করছে। তাই তো বলে, নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু নৌকা বাঁধা রয়েছে, যে নৌকাগুলো এখান থেকে দেখে মনে হচ্ছে মাছ ধরার নৌকা। জেলেরা এই নৌকাগুলো দিয়ে এই নদী থেকে মাছ শিকার করে এবং অনেকেই এই নদীতে রাত্রিও যাপন করে, বিশেষ করে যারা রাত্রে মাছ শিকার করতে আসে। নদীর চর বা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষেরা, নারী বা পুরুষ উভয়ই দারুণ পরিশ্রমী এবং সংগ্রামী হয়। তারা প্রায় সমান তালেই পরিশ্রম করে যায়। গৃহস্থলী কাজ থেকে শুরু করে পশুপালন বা জমিতে ফসল ফলানো সহ প্রায় সকল কাজেই তাদের সমান তালে পরিশ্রম করতে দেখা যায়।
দর্শক, নদীর তীরবর্তী এই চরটি ঘুরে আনন্দঘন কিছু সময় কাটিয়ে আমরা নদীর বাঁধ অর্থাৎ নদীর তীরে ফিরে এসেছি। আজকের ভিডিওতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং চরের মানুষের কিছু জীবনযাত্রার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এই বাঁধটি আপনাদের দেখাচ্ছি। এই সেই বাঁধ যেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যমুনা নদীর পানি পর্যন্ত চলে গিয়েছিলাম। এই যে দেখুন বাঁধের সামনের অংশ, এই বিস্তীর্ণ জায়গায় চর জেগেছে, যে চরে আমরা হাঁটতে হাঁটতে একদম পানি পর্যন্ত চলে গিয়েছিলাম। দর্শক, এই বাঁধ এবং চরটি যে জায়গায়, এই জায়গাটির নাম দেবডাঙ্গা। দেবডাঙ্গা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।